তার মরদেহটি পর্যন্ত সেই দেশে জানাজা দিতে যায় না। এটা তো জানেন আপনারা কি? তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ার আর কি নাই, কোনো সুযোগ নাই। কিন্তু একটা সুযোগ আছে, কোনটা জানেন? যখন আপনাদের ভিতরে কি হবে, হানাহানি হবে, ফাটল ধরবে, আপনারা নিজেরা ইয়া করবেন, মামলার শিকার হবেন, হামলার শিকার হবেন। উজ্জ্বলে আমার মাথায় বাড়ি দিব, আমি উজ্জ্বলের মাথায় বাড়ি দিব, আমাকে আওয়ামী লীগের এক গ্রুপ প্যাট্রোনাইজ করবে, ওকে আওয়ামী লীগের এক গ্রুপ প্যাট্রোনাইজ করবে। এইভাবে কিন্তু দল সাংগঠনিকভাবে কি হবে, দুর্বল হয়ে যাবে। আমি দেখেছি গতকালকে একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে, তাকে নাকি আবার সাথে সাথে ছেড়ে দিতে হয়েছে। এই আমলে তাদেরকে কিভাবে ছেড়ে দেওয়া হবে? কি এটা সর্বোচ্চ তদন্ত হওয়া উচিত। আমি মনে করি আজকে যদি উজ্জ্বল শরীফের মতো মানুষ, জাহাঙ্গীরের মতো মানুষ, আপনাদের মতো মানুষ যদি খেতে খাবার ঘুমাতে ঘুমিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, আজকে এত বড় বড় রাঘব বলদেরকে যদি প্রশাসন অলরেডি যদি কি করে তাদেরকে ছেড়ে দেয়, তাহলে শরীয়তপুর জেলার বিএনপির কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। সেই জন্য আপনাদের কি করতে হবে? আজকে যদি বিএনপি কোনো মতে যদি ঘোষণা করে আমি তো ইটালি চলে যাইব, কি কিরণ ভাই ঢাকাতে থাকবো, আরেকজন আরেক জায়গায় থাকবো, আপনাদের কিন্তু এই দেশে থাকতে হবে। হ্যাঁ আমাদের আগেই বলছি